10টার সময় আমি আমার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম, তো তখন 3-4 জন লোক একদম মদ নেশাতে তারা আমার ধমকি দিছে এবং আমার বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমার অনেকভাবে ধমকি দিছে। এটাই আর কি। ওরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাইনার এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। তো বিজেপি এমএলএ? হ্যাঁ, বিজেপি এমএলএ। উনি তারা কি মতো অবস্থা ছিল? হ্যাঁ, টোটালি দে আর ইন মানে হাইলি ইনটক্সিকেটেড। তারা কি পলিটিক্যালি কিছু বলে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং, হ্যাঁ, আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে, সেইভাবে 400-500 জন লোক আনবে সে আর। তারা কি আগে থেকে আপনাকে চিনতো বা আপনি চিনতেন? না না না। কয়জন ছিল তারা? 3 জন, একজন নিচে আসছিল। তাহলে হঠাৎ করে আপনার উপরে এখানে ওরা এইভাবে আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা। আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম, তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো, দেখা গেল, পরে জানা গেল এটা প্রমোদ রিয়াংয়ের কাইনের থেকে আইছে। তারপরে এই আর কি। তারা কি জনজাতি অংশ ছিল? এখানে বহুত আছে, জনজাতিও আছে, নন জনজাতি। প্রমোদ রিয়াংয়ের সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে? না না, কাইনের সাথে আমার কোনো কথা। শাসক দলের শরিক বিধায়ক হওয়া সত্ত্বেও মূল শরিকের বিধায়কের রুম থেকে বেরিয়ে আক্রমণ আপনাদের উপর, সামনে এডিসি নির্বাচন, বিষয়টা কিভাবে দেখছেন? এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলের এমএলএর বিষয় না, প্রত্যেকটা এমএলএ লাইফ থ্রেটেনিং বলে আমরা মনে করি। যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ সাহেবকে যে থ্রেটেনিং দিয়েছে, এটা শুধু ফিলিপ কুমার দেববর্মা রিয়াংকে নয়, এটা পুরো এমএলএকেই থ্রেটেনিং দিয়েছে। এটা কোন দলের এমএলএ না, অল এমএলএস। ত্রিপুরার একদম 10টার সময় আমি এখানে, যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম, দাঁড়ানোর পরে আমি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতেছিলাম, কোয়ার পরে মানে হঠাৎ বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি দিয়া গেছে। তো তারপরে আমি এসপিরে জানাইলাম, তাই নিয়ে সিকিউরিটি পাঠাইছে, তো আমি তার ডিটেলস কইছি আর তা একজন বিধায়ককে এইভাবে বাইরের লোক ধমকি দিচ্ছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে, এই ব্যাপারে আপনি কি করবেন? এটা দেখেন, এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট। এখানে আমি একলা না, এখানে প্রায় আমরা 30-40 42-45 আসি। তো এইভাবে যদি হয়, আজকে আমার উপরে হয়েছে, কালকে আরেকজনের উপরে হইতে পারে। সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু, অ্যান্ড আই থিঙ্ক state honorable CM, he should look into the matter on a serious things, কারণ আজকে যদি এইভাবে হয়, কালকে কি হইতে পারে। তো এটা ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাপস আমি বলি।